প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আবাস যোজনার ঘর তৈরি এখন আরও সহজ, বালির দাম বেঁধে দিল প্রশাসন। ২৪ ঘন্টা সংসদ থেকে বিরোধীদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি শাহ, বক্তৃতা শুনতে রাজি নন রাহুল। হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের, হাবড়া থেকে গ্রেপ্তার। মমতা জামানায় ইস্যু সমস্ত ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট বাতিল, রায় কলকাতা হাইকোর্টের। ফাইনাল লিস্টিং চলছে, অগাস্টের এই তারিখেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, বড় ঘোষণা শুভেন্দুর। জোর করে ধর্মান্তর রুখতে কঠোর আইন আনছে সরকার, জমি কেনাবেচায় করা বিধিনিষেধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ভুলে যেও না তুমি আমার আন্ডারেই মেয়র ছিলে, বিধানসভায় বিজেপি বিধায়ককে মনে করিয়ে দিলেন ফিরহাদ হাকিম। জোটে জিতেই তাক লাগালেন প্রশান্ত কিশোর, ১০,০০০ বেকারকে চাকরি দিতে চেয়ে পাঠালেন সিভি। ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে, কোন ৬টি প্রকল্প নিয়ে করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর তালিকা থেকে নাম বাদ, বাংলার ৩ লক্ষ অস্থায়ী সরকারি কর্মীর চাকরি নিয়ে তৈরি হল বিরাট সংকট। তৃণমূল জামানার সব ওবিসি সার্টিফিকেট বাতিল, স্পষ্ট বার্তায় জানিয়ে দিল হাইকোর্ট। বাড়িতে থরে থরে ৫০০ টাকার নোট, বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত। কিছু না করেই কোটি কোটি টাকা শিখিয়েছেন মমতা, কেষ্ট টুলুদের গুপ্তধন নিয়ে খোঁচা দিলীপের। রেশন বন্টন ব্যবস্থায় বিরাট পরিবর্তন, আঙুলের ছাপ নয়, এবার প্রথমেই স্ক্যান হবে চোখের মণি। লাফিয়ে কমবে বিদ্যুতের বিল, এই ৬ ভুল শোধরালেই বাঁচতে পারে অনেক টাকা। এই তো সুযোগ, মাঠ বড় করতে চলেছে সিপিএম, পার্টি কর্মী ছাড়াও এবার টার্গেটে কারা, ১৪ আগস্ট সামনে আসছে বড় প্ল্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। পূর্ব বর্ধমান জেলায় দীর্ঘদিন ধরে চড়া দামে বালি বিক্রির অভিযোগ উঠছিল। সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে এবং কালোবাজারি রুখতে জেলা শাসকের দফতরে বিধায়ক ও ব্যবসায়ীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের বালির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী আবাস যোজনার উপভোক্তাদের জন্য প্রতি ১০০ সিএফটি বালির সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা, যার মধ্যে লোডিং খরচও অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে সাধারণ ক্রেতা এবং সরকারি নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে প্রতি ১০০ সিএফটি বালির মূল্য ধার্য করা হয়েছে ৫,২৫০ টাকা। বর্ষার মরশুমে নদী থেকে বালি তোলার নিষেধাজ্ঞা এবং ঘাট বন্ধ থাকার সুযোগ নিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা অর্জন করেছিলেন বলে অভিযোগ ছিল। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন সাধারণ মানুষ ও আবাস যোজনার উপভোক্তারা। দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি দমন পীড়নের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের, তারপর থেকে শাহের বিবৃতি দাবি করে সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তারা। সংসদে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার দুপুর ৩টে পর্যন্ত সংসদে থাকার কথা জানিয়েছেন শাহ নিজেই। এই সময়ের মধ্যেই বিরোধীদের তোলা প্রশ্নের জবাব দিতে তিনি রাজি বলে শাহী আশ্বাসেও অবশ্য সন্তুষ্ট নন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেন, উনি কি বলবেন। হওয়াব দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি দমনপীড়নের অভিযোগ তুলেছে বিরোধীরা। শান্তিপূর্ণ প্রতিবাদে ছাত্ররা গুলি চালানোর অভিযোগও উঠেছে দিল্লি পুলিশ এবং র্যাফের বিরুদ্ধে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কৈফিয়ত দাবি করে বিরোধীরা এর পাশাপাশি অযোধ্যায় সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। বুধবার শাহ জানান, আলোচনা চেয়ে বিরোধীদের চিঠি দেওয়া উচিত। শাহ বলেন, চিঠি লিখে জমা করুন, আজ দুপুর ৩টে থেকে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। আগামীকাল দুপুর ৩টে পর্যন্ত এ বিষয়ে আমি আলোচনা করতে প্রস্তুত, যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বিরোধীদের কোর্টে তাদেরই ঠিক করতে হবে যে তারা আলোচনা চান নাকি অচলাবস্থা চালিয়ে যেতে চান। বিরোধীদের অভিযোগ, সংসদে না এসে পালিয়ে বেড়াচ্ছেন শাহ। এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে শাহ বলেন, অধিবেশন শুরু হওয়ার পর আমি প্রতিদিন সংসদে এসেছে, আমার ঘরে থেকেছে, কিন্তু বিরোধীরা যদি সংসদের অধিবেশন চলতে না দেন তাহলে করার কি থাকতে পারে। তবে আলোচনার সময় সংসদে অস্থিরতা না তৈরি করার জন্য বিরোধীদের অনুরোধ করেন রিজভে। মমতা জামানায় ইস্যু করা সব ওবিসি এবং
ওবিসি বি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এ রায় দিয়েছেন। এ রায়ের ফলে রাজ্যে ওবিসির দুটি ক্যাটাগরি থাকলো না, শুধুমাত্র একটি ওবিসি ক্যাটাগরি থাকলো। ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার তারা সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা তুলে নেয়। সুপ্রিম কোর্ট বিচারপতি মান্থার নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করে ওবিসি মামলার শুনানির কথা বলে। সেই শুনানিতে এবার 2010 সালের পর জারি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। ওবিসি শংসাপত্র সংক্রান্ত জট দীর্ঘদিনের। 2010 সালের পর থেকে ইস্যু হওয়া শংসাপত্রগুলি নিয়ে একাধিক অভিযোগ ছিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে সেই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বুধবার সেই শুনানিতেই 2010 সালের পর ইস্যু হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ ও ওবিসি বি সার্টিফিকেট তুলে দিয়েছে। তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রেখেছে। এবার মমতা সরকারের জারি করা সব ওবিসি এ ও ওবিসি বি সার্টিফিকেট বাতিল করার একটি ক্যাটাগরি থাকলো। যাদের কাছে এই শংসাপত্র আছে তারা সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। 2011 সালে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওবিসি এ ও ওবিসি বি দুটি ক্যাটাগরি তৈরি করে। তা নিয়েও বিস্তারিত জলঘোলা হয়। একটি বিশেষ শ্রেণীকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মমতা জামানায় শেষের দিকে হাইকোর্টের বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সেই সার্টিফিকেটগুলো বাতিল করে। তৃণমূল সরকার সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে মামলা উঠলে শীর্ষ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এর মধ্যে বাংলার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তন হয়। ক্ষমতায় আসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তারা সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা তুলে নেয়। সুপ্রিম কোর্ট বিচারপতি মান্থার নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করে ওবিসি মামলা শুনানির কথা বলে। সেই শুনানিতে এবার 2010 সালের পর থেকে জারি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। কবে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? গুরুত্বপূর্ণ তথ্য জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্যে হাজার হাজার মহিলার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে নাগাদ মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? এই বিষয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নির্দিষ্ট দিনক্ষণ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন যে নির্দিষ্ট সূচি অনুযায়ী আগামী 17 তারিখ থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে জমা পড়া আবেদনগুলির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা বা অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন সিক্রেটারির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দেবে যে কারা এই আর্থিক সুবিধা পাওয়ার জন্য যোগ্য এবং কারা অযোগ্য বলে বিবেচিত হবেন। 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারাই অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রকল্পের আওতায় আসবেন। নির্বাচনী সংকল্পপত্রে কারা প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত প্রাপক মহিলাদের চিহ্নিত করে ধাপে ধাপে এই সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে। রাজ্যে মন্ত্রী মালতী রাভা রায় এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকদের সাথে আলোচনার মাধ্যমে তালিকা চূড়ান্ত করার কাজ চলছে বলে যে সমস্ত আবেদনকারীদের নথিপত্রে এবং আবেদন সম্পূর্ণ সঠিক রয়েছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের উন্নয়ন থমকে থাকায় অধ্যায় অতীত করে এবার গতি ফেরাতে রোডম্যাপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজের পর্যালোচনা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে অবহেলিত এই অঞ্চলকে পুনরুজ্জীবিত করতে চলতি অর্থবর্ষের 8 মাসে 1610 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিনের বৈঠকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সাংসদ, বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী, জেলাশাসক এবং প্রায় 75 জন বিডিও উপস্থিত ছিলেন। সেখানে বাঁকুড়া ও জঙ্গলমহল অঞ্চলে বিদেশি অর্থ সাহায্যে দরিদ্র মানুষকে তৎপরতা চালানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই আমরা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে। এক দেশ এক আইন এক মুখ্যমন্ত্রী। এর পরে আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জোর করে ধর্মান্তর রুখতে কঠোর আইন এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 3 মাসের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে প্রকল্প চিহ্নিতকরণ ও ডিপিআর তৈরির পর অক্টোবরের পুজোর পর শুষ্ক মরশুম শুরু হতেই মাঠে নেমে কাজ শুরু হবে। পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েতগুলিকে অগ্রাধিকার দিয়ে প্রতি অঞ্চলে অন্তত 50 লক্ষ টাকার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 2019-এর লোকসভা নির্বাচনে এই সব আসনে বিজেপি জেতার পর প্রতিশোধের রাজনীতি কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরকে কার্যত অকেজো করে রেখেছিল। গত অর্থবর্ষে এই খাতে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ ছিল, যার মধ্যে কাজ হয়েছে মাত্র 6 কোটিরও। কিন্তু আমাদের সরকার মাত্র 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট ও বাকি 8 মাসের হিসাবে এই অঞ্চলের জন্য মোট 1610 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে 10 কোটি টাকা অফিসার কর্মীদের
বেতনের জন্য এবং বাকি 1,600 কোটি টাকা মূল পরিকল্পনা খাতে খরচ করা হবে। শরণার্থী ও ভোটার তালিকা সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা সিএতে আবেদন করলে ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের রেশন, অন্নপূর্ণা বা বার্ধক্য ভাতা থেকে সীমান্ত এলাকায় জমি জট মেটানো, ভুয়ো ওবিসি তালিকা বাতিল করা এবং ইমাম মুয়াজ্জেম ভাতা বন্ধ করার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।